জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের কুশল কামনা করে আজকের ঠাকুরের কথা শুরু করছি। নোয়াখালীতে শ্রী শ্রী ঠাকুর সময় সময় ঘুরে বেড়াতেন। অনেকেই দেখেছেন একটি 10-12 বছরের বালিকা একটি পাকা ফল শ্রী শ্রী ঠাকুরকে দিয়ে যেত। নোয়াখালীতে একটি গল্প প্রচলিত আছে। পুরানো বাজারে ভদ্রকালীর এক মন্দির ছিল। ঠাকুর প্রতি অমাবস্যায় গভীর রাত্রিতে ওই মন্দিরে কালী পুজো করতেন। পুরানো বাজারের মন্দিরটি মেঘনা নদী গ্রাস করলে কালী মূর্তিটি অন্য স্থানে টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী শহরের কোনো চিহ্ন মেঘনা নদী রাখেনি, সম্পূর্ণভাবে গ্রাস করেছে। নোয়াখালী শহর মেঘনা নদী গ্রাস করবার পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গার পরে ওই মন্দিরের পুরোহিত শ্রী শিবপ্রসন্ন চক্রবর্তী অতি কষ্টে মূর্তিটি নিয়ে কলকাতায় আসেন। বর্তমানে সেই ভদ্রকালী মূর্তিটি যাদবপুরে বিজয়গড় কলোনিতে প্রতিষ্ঠিত আছে। সে মন্দিরে কোনো আড়ম্বর নেই, অতি দীনভাবেই প্রত্যহ মায়ের পুজো হয়। প্রতি অমাবস্যায় পুরোহিতের পুজোর পরে গভীর রাত্রিতে ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করতেন এবং শেষ রাত্রিতে বাহির হয়ে আসতেন। কালীবাড়ির ফটকের সম্মুখে অবিনাশচন্দ্র দত্ত নামে এক হালুই করে মিষ্টির দোকান ছিল। অবিনাশবাবু বড় ভক্ত লোক ছিলেন। তিনি প্রায় সারা রাত্রি ওই মিষ্টির দোকানে নানা রকম খাবার তৈরি করতেন। ঠাকুরের প্রতি অমাবস্যায় কালী মন্দিরে যাওয়া আসা লক্ষ্য করিয়া ভদ্রলোকের সন্দেহ হয়। একদিন অমাবস্যায় ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করার কিছুক্ষণ পরে অবিনাশবাবু কালী মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে দেখলেন ঠাকুর বসে আছেন একটি আসনে। ধীরে ধীরে ডুবে গেলেন ধ্যানের অতলে। হঠাৎ তার নজরে পড়ল সমগ্র মন্দির থেকে এক প্রকার জ্যোতি নির্গত হচ্ছে। ওই দিন জাগ্রত ভদ্রকালী মন্দিরে পুজো দেবার জন্য এসডিও সাহেব তার চাকর মারফত একটি পাঁঠাকে বলি দেবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। চাকরটি বহু সময় অপেক্ষা করছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ধ্যান ভাঙছে না। তার মনে একটি বিরক্তির উদ্রেক হয়। পাঁঠাটিকে কালীবাড়িতে বেঁধে রেখেই সে চলে যায়। অবিনাশবাবু একটি ঘরেই বসে সব দেখছেন অপলক বিস্ময়ে শ্রী শ্রী ঠাকুর ধ্যান দীপ্ত মূর্তিটি। আহা, কি রূপ! কালী মন্দিরের দরজার ফাঁক দিয়ে অবিনাশবাবু দেখলেন ধূপ দীপ নৈবেদ্যে সাজানো চতুর্দিক। ঠাকুর রামচন্দ্র আসনে সমাসীন, মুদিত নয়ন, তন্ময় ভাব, যোগযুক্ত যোগী শ্রোতাস্পন্ন স্থিত হয়েছেন শ্রী শ্রী ঠাকুর লয়ভাবে। এদিকে অবিনাশবাবু তখনও তাকিয়ে আছেন। রাত্রির শেষ জাম, সবার অলক্ষ্যে হয়ে গেল বলিদান। কে পাঁঠা ধরল আর কেই বা বলি দিল, কিছুই বোধগম্য হলো না অবিনাশবাবুর। তার বিস্ময়ের অন্ত থাকে না। বারে বারে শিহরিত হতে থাকে তার দেহ প্রাণ। লাভ করলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের যথার্থ পরিচয়। এ মানুষ নয়, জীব বেশে শিব স্বয়ং। অবিনাশবাবু ধীরে ধীরে এসে দাঁড়ালেন ফটকের কাছে, রইলেন অধীর প্রতীক্ষায়। জড়িয়ে ধরলেন ঠাকুরের শ্রীচরণ যুগল, বললেন, ঠাকুর, আমি সব দেখেছি, আমাকে আর ফাঁকি দিতে পারবেন না। ঠাকুর বললেন, আপনি খুবই অন্যায় কাজ করিয়াছেন, আপনি অন্ধ হইয়া যাইবেন। অবিনাশবাবু বললেন, অন্ধ হই তাহাতে আমার কোনো দুঃখ নাই। আমি যেন সর্বদা আপনাকে দেখিতে পাই, আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা। ঠাকুর তাকে আশীর্বাদ করে চলে যান। কিছুদিন পরে অবিনাশবাবু অন্ধ হয়ে নিজের দেশ কৃষ্ণনগরে চলে যান। অবিনাশবাবু মৃত্যুর দিন সকালবেলা থেকে তিনি বলতে থাকেন, ঠাকুর আসছেন, তোমরা স্টেশন হতে তাহাকে নিয়ে আইসো। অবিনাশবাবু জোর করে একজনকে স্টেশনে পাঠালেন। লোকটি ঠাকুরকে চিনতে না পেরে ফিরে আসে। অবিনাশবাবু কেবল বলছেন, ঠাকুর অমুক গাছতলা পর্যন্ত আসিয়াছেন,
এই তিনি বাড়ির দরজার নিকট আসলেন। তোমরা যাও, শীঘ্রই ঠাকুরকে ভেতরে নিয়ে আইসো। একজন লোক বাহিরে আসিয়া সত্যি ঠাকুরকে দেখতে পেলেন এবং তাহাকে ভেতরে নিয়ে যান। শ্রী ঠাকুরের পাদস্পর্শ মাত্রই অবিনাশবাবু দেহত্যাগ করেন। জয় রাম, জয় গোবিন্দ।